হাই স্যার। हाय। হ্যালো ম্যাডাম। हेलो। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম জি। नमस्कार। नमस्कार जी। What's going on? क्या नाम है आप? আমার নাম স্যার ম্যাডাম জি বিনোদ পাগল। Oh my God. এখন আমি পাগল নামেই পরিচিত। এখন আমাকে সবাই পাগল বলেই ডাকে। আমাকে এখন বিনোদ পাগল বলে সবাই চেনে, সবাই জানে। আমাকে সবাই বিনোদ বাউল বলে ডাকতো আগে, কিন্তু এখন আর কেউ ডাকে না। এখন বিনোদ পাগল, সবার মুখে মুখে একই নাম, বিনোদ পাগল। कहाँ से आप? আমি আজকে সেই কলকাতা থেকে এসেছি, সেই বস্তি থেকে। এখন আমার থাকার মতো জায়গা বস্তি, ঘর বাড়ি আমার সব চলে গেছে, সব ছেড়ে দিয়েছি আমি। আমার ঘর বাড়ি দিয়ে কি হবে? এই পাগলের কিসের ঘর, কিসের বাড়ি? আমার কোনো বাড়ি ঘর দুয়ার নেই। আমার যেখানে রাত সেখানেই কাত। আমি থাকি এক বস্তিতে। अरे रे रे, ऐसा नहीं होगा। আজকে আমি মানসিক যন্ত্রণায়, মানসিক কষ্টে আজকে আমি পাগল হয়ে গেছি। আমি কিন্তু পাগল ছিলাম না এক সময়, কিন্তু এখন আমি একটি সত্যিকারের পাগল হয়ে গেছি, একটা বাস্তব পাগল হয়ে গেছি আমি। अरे बाप रे, कैसे हुआ ये? কিভাবে হয়েছে স্যার, আমি সবই বলছি স্যার। আমার যে বাবা, যে আমাকে ছোটবেলার থেকে কষ্ট করে মানুষ করেছে, দুবেলা দুমুঠ খাবার জমিয়েছে, দুবেলা দুমুঠ খাবার জমিয়ে আমাদের খাইয়েছে। ছোটবেলা তো মাকে হারিয়েছি, তাই মায়ের কথা আর কি বলবো। এই ছোটবেলার থেকে বাবার কোলেই মানুষ, বাবাই আমাকে মানুষ করেছে। সেই বাবা আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। अरे সেই মানসিক যন্ত্রণায় আজকে আমি পাগল হয়ে গেছি। তাহলে আপনারা বুঝতে পারছেন কেন আমি পাগল হয়েছি বাবা হারিয়ে। বাবা যে কি জিনিস এখন হয়তো মানুষ থাকাকালীন বোঝে না। বাবা যে সময় চলে যাবে, মাথার উপর থেকে যে বটগাছটা ছিল, সেই বটগাছটা আপনার জীবন থেকে চলে যাবে। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। সেই সময় হাজার কান্না, হাজার দুঃখ করলেও সেই বটগাছ আর আসবে না, সেই বাবা আর আসবে না। একটা মানুষ কিসের জন্য মানসিক যন্ত্রণা পেয়ে এরকমভাবে পাগল হয়ে যায় আপনারা বুঝতেই পারছেন। যার বাবা নেই তার এই পৃথিবীতে কেউ নেই, যার মা নেই তার এই পৃথিবীতে কেউ নেই। কথায় আছে, মা নেই যার পোড়া কপাল তার। सही बात है। আমার স্যার সেই পোড়া কপাল ছোটবেলা থেকেই, কিন্তু আজকে বাবাকেও হারালাম। এর থেকে কষ্ট দুঃখ আর কোথায় গিয়ে আমি বলবো? এই ইন্ডিয়ান মঞ্চ ছাড়া আমার কোনো জায়গা নেই যে বলার মতো। তাই ইন্ডিয়ান মঞ্চে আমি আমার মনের দুঃখগুলি বলে আমি আমার বুকটা খালি করলাম। अच्छा এখনো পর্যন্ত দেখা যায় এই গ্রামগঞ্জে যাদের বাবা বয়স হয়ে গেছে, যাদের মা বয়স হয়ে গেছে, তাদের বাবা মা কেউ বলে না, বুড়ি বুড়ি বলে ডাকে, বাবাকে বুড়ো বুড়ো বলে ডাকে। বাবা বলতে তাদের মান সম্মানে লাগে, মা বলতে তাদের মান সম্মানে লাগে, তাদের বুড়ি বুড়ি বলে ডাকে। তাদের যে ঘরে রাখবে ভাবে যে আবর্জনা রয়েছে ঘরে, কখন যে বিদায় নেবে। তার জন্য এখনকার ছেলেরা মেয়েরা কি করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মায়ের ঠিকানা বাবার ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তারা সুখে থাকে, তারা ভালো থাকে। কিন্তু একবার হলেও জানে না তারা একদিন বাবা মা হবে, তাদের অবস্থাটা কি হবে। তারা একবার কল্পনা করতে পারে না যে এই পৃথিবী থেকে ঘরে ঠাকুর দেবতা, ঘরে প্রতিমা বসালাম আর আসল প্রতিমাকে ছুঁড়ে ফেলে দিলাম বৃদ্ধাশ্রমে। এটা কেমন ব্যবহার,
এটা কেমন ছেলে, এটা কেমন সমাজ, যেই সমাজে বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে হয়ে যায় একটি বোঝা, ছেলেদের কাছে হয়ে যায় একটি আবর্জনা। তার জন্য তাদের ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তারা ভালো মন্দ খায়। শ্বশুর শাশুড়ি আসলে তাদের বোঝা মনে হয় না, শ্বশুর শাশুড়িকে যত্ন করছে। দুর্গাপুজোতে ছেলে শ্বশুর শাশুড়ির জন্য ভালো শাড়ি, ভালো পোশাক এনেছে। ঘরে যে একটি মা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, খক খক করে কাশি দিচ্ছে, সেই মার জন্য একটি সাদা থানও আনতে পারে না সেই ছেলে। আজকে বছরের পর বছর কাশতে কাশতে তার জীবন চলে যাচ্ছে, একটি কাশির সিরাপ পর্যন্ত আনতে পারে না ছেলে। এদিকে মদ খেয়ে বাড়িতে ঢুকে রাত হয়ে যায়, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ে, মা থাকে ছেলের আশায়, ছেলে কখন আসবে, ছেলের মুখটা দেখে তারপরে সেই মা ঘুমাবে। কিন্তু সেই ছেলে একবারের জন্য ভাবে না সেই মা আমার জন্য এত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, লালন পালন করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মাকে আমরা ভুলে যাচ্ছি এই সমাজে। পাগল হবে না কেন? কিন্তু সব ছেলেরাই খারাপ নয়। এই আমার মতো কিছু কিছু অসহায় ছেলে আছে যারা বাবা মাকে ভুলতে পারে না। বাবা মা যে কি জিনিস তাদের মনের ভিতরে গাঁথা থাকে। বাবা মার কোনো বিকল্প হয় না, মায়ের কোনো আর কোনো শব্দ নেই। মা মা, বাবা বাবাই হয়। মাকে হারিয়েছি ছোটবেলা, অতটা কষ্ট অনুভব করতে পারিনি। আস্তে আস্তে বুঝতে শিখেছি, তারপরে হারালাম বাবাকে। এখন বুঝতে পারছি যে কত কষ্ট, কত যন্ত্রণা বাবা হারানো, মা হারানো। সেই মানসিক যন্ত্রণায় আজকে আমি পাগল হয়ে গেছি। সেই কারণেই আজকে পুরো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। কি হবে জায়গা সম্পত্তি দিয়ে বাবা মাকে যদি একটু সেবা না করতে পারলাম? আমি যদি আজকে মরে যাই, আমার জায়গা জমি কি হবে? আমি কি নিয়ে যেতে পারবো? সোনা গানা গয়না গাটি, টাকা পয়সা, ধন সম্পত্তি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমি চলে যাব আমার মতো, গায়ে একটি পোশাকও যাবে না, খালি গায়ে আপনাকে কবর দেবে, খালি গায়ে আপনাকে চিতাতে উঠাবে। তাই বাবা হারানোর যন্ত্রণা নিয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইবো, বাবা বুঝি চলে গেল আমাকে ছেড়ে। এই গানটি, যেই গানটি শোনার পরে যারা বাবা হারিয়েছে তারা খুবই কষ্ট দুঃখ পাবে। নমস্কার, আমি গানটি শুরু করছি, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। ওরে ঘর বাড়ি পড়ে রবে এ ঘর বাড়ি শুধু আমার বাবা নয়, অনেকের বাবা যাবে, আমরাও যাব। এটা কালের গতি, এটার নাম মত্তধাম, এটা মরার ধাম। ভগবান বলছে ওরে আমার কাছে আয়, আল্লাহ বলছে তুই আমার সঙ্গে চল। বলছে না না, আমি তোমার সঙ্গে যাব না, আমি মরতে যাব। বলছে মরতে যাস না, এটা যে মরার ধাম, এখানে এলে তোকে কিন্তু মরতে হবে। ওখানে টাকা চলে না, ওখানে পয়সা চলে না, ওখানে ক্ষমতা চলে না, ওখানে বল চলে না। যেদিন তোমার যাবার সময় হবে সেদিন যেতে হবে। ওরে ঘর বাড়ি পড়ে
যাবি ভব পারে আমার বাবা বুঝি চলে গেছে গো আমাকে ছেড়ে আমার বাবা বুঝি চলে গেছে গো আমাকে ছেড়ে ওরে ঘর বাড়ি পড়ে রবে গেল ভব পারে আমার বাবা বুঝি চলে গেছে গো আমাকে ছেড়ে আমার বাবা চলে গেছে গো আমাকে ছেড়ে যাবার বেলায় বাবা আমায় গেল না বলে আদর করে বসবো আমি গো কার বাবার কোলে বারটা ছিল বৃহস্পতিবার রাত্রে আমার অ্যাকাউন্টেন্সি পড়া ছিল রাত্রিবেলা ভাঙর হসপিটালে বাবা বলছে তোর অ্যাকাউন্টেন্সি পড়া আছে তুই চলে যা আমি ঠিক আছি বৃহস্পতিবার ভোর রাত্রে ছেড়ে চলে গেছে আমাদের যাবার বেলায় বাবা আমার গেল না বলে আদর করে বসবো আমি গো কার বাবার কোলে বিধি আমি বাবা আদরের ছেলে কেন তুমি আমার বাবাকে নিলে যে কেড়ে
এইসব কথা যদি আমি জানতাম তাহলে আমি হয়তো বাবার কোলে আসতাম না। এইসব কথা যদি গো আমি আগে জানিতাম, এমন নিষ্ঠুর বাবার কোলে জন্ম না নিতাম। সত্যি বলছি, আগে যদি জানতাম এত নিষ্ঠুর আমার কপালে আছে, তাহলে ভগবানকে বলে দিতাম আমি এই জন্ম নিয়ে পৃথিবীতে আসতাম না। সকল কথা যদি গো আমি আগে জানিতাম, এমন পিতার কোলে আমি জন্ম না নিতাম। ওই দেখো মায়া ছেড়ে চলে গেল বাবা, সবাইকে কাঁদিয়ে। মায়া ছেড়ে চলে গেল বাবা, সবাইকে কাঁদিয়ে। বাবা বুঝি চলে গেল আমাকে ছেড়ে, বাবা বুঝি চলে গেল আমাকে ছেড়ে। সাজায় দেবে বাবাকে আমার চিতার উপরে, ছাই হয়ে যাবে বাবা আগুনে পুড়ে। জানেন তো, আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি, আচ্ছা বলুন তো বাবাকে মুখাগ্নি করে কেন বাবা মাকে? সনাতন ধর্ম বলে, অথচ সনাতন ধর্মে জানা নেই বাবা বা মায়ের মুখে তার বড় কিংবা ছোট ছেলে আগুন দেয় কেন। আমিও দিয়েছি, তাই তো এবার থেকে ঠিক করে রেখে দিয়েছি, সে ব্যবস্থাও করে রেখেছি। আমার মা ঢুকবে এখানে, আমি ঢুকবো এখানে, আমার স্ত্রীও থাকবে এখানে। সাজায় দেবে বাবাকে আমার চিতার উপরে, ছাই হয়ে যাবে বাবা আগুনে পুড়ে। অভিজিৎ কয় কেউ নাই আমার, কেদে অভিজিৎ কয় কেউ নাই আমার এ ভব সংসারে।